অভিজিৎ কুছ তো গড়বড় হে। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ফিরাই হাসিন দিলরুবা। এই সিনেমাটাই নেটফ্লিক্সে মুক্তি পেয়ে গেছে, সেই সিনেমাটা এখন দেখে উঠলাম। তা কেমন কি লাগলো এই সিনেমাটি, আজকে আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তা এই গল্পটা যেখানটায় শেষ হয়েছিল সেখান থেকেই কিন্তু কন্টিনিউ করা হচ্ছে। তাপসী পান্নু এবং বিক্রান্ত পাসেই তারা আগ্রায় চলে এসছে, কিন্তু তারা তাদের দুজনের সাথে দেখা করতে পারছে না, যেহেতু পুলিশ এখনো এই কেসটি ইনভেস্টিগেশন করে যাচ্ছে। অন্যদিকে সানি কৌশল যে এই হাসিনাকে ভালোবাসছে নতুন করে, এবং এই হাসিনা এই সানি কৌশলকে কি ভালোবাসবে কি বাসবে না। এবং অন্যদিকে অভিজিৎ, এই যেই ক্যারেক্টারটি আপনারা সিআইডিতে দেখেছেন, আদিত্য শ্রীবাস্তব তার ভালো নাম। তা আদিত্য শ্রীবাস্তব এবং জিমি শেরগিল এই নতুন ক্যারেক্টারটি যারা এসছে, এবং এরা দুইজন মিলে কি এই কেসটা সলভ করতে পারবে কি পারবে না জানতে হলে এই সিনেমাটি আপনাকে 2 ঘন্টা 12 মিনিটের সিনেমা নেটফ্লিক্সে গিয়ে দেখে ফেলতে হবে। তা এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। তা নেগেটিভ আমার একটা দিকই বলে মনে হয়েছে, পজিটিভ দিকে এই সিনেমাটার বেশি। তা প্রথম যেই পজিটিভ দিকটা আমি বলবো সেটা হচ্ছে যে এই সিনেমার যে সেট আপটা সেটা কিন্তু পুরোপুরি একটা পাল্প ফিকশন, এবং পাল্প ফিকশনের উপর মানে সিনেমা না হলো বলিউডে, কিন্তু ছোট ছোট কিছু রেফারেন্স কিন্তু পাল্প ফিকশনের সেগুলো বলিউডের সিনেমাতে ইউজ করাও হয়েছে। কিছু পরিচালক ইউজ করেছে, যেরকম সিআইডিতেও পাল্প ফিকশনের কিছু কিছু জিনিস ইউজ করা হয়েছিল ওই টাইমে যখন সিআইডি হতো। এবং তার সাথে সাথে কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু আপনারা অ্যানিম্যাল সিনেমাতে কিন্তু দেখতে পারবেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু একটা খুব সুন্দর করে রেখেছিল। সিনেমার কনটেক্সটের সাথে কিন্তু কোনো ম্যাচ নেই, বাট ওটা কিন্তু একটা পাল্প ফিকশনেরই একটা অংশ। কিন্তু যখন ওই রণবীর কাপুর যখন ওই কথাটা বলছিল বাদরের সম্বন্ধে, ওই জায়গাটা ওটা কিন্তু একটা পাল্পেরই কিন্তু অংশ সেই জিনিসটা। বা আরেকটা জায়গায় ইউজ করেছে যে বডি ডাবল ইউজ করা যায় অনিল কাপুরের, সেগুলো কিন্তু একটা পাল্পেরই অংশ। এবং বলিউডে তারপর দেখা দেখি, বলিউড বা সাউথ দেখা দেখি কিন্তু এরকমই এই বডি ডাবলের ব্যাপারটা কিন্তু ইউজ করা হয়েছে, অনেকে না জেনে করেছে, কিন্তু ওটা কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যাকচুয়ালি পাল্পেরই টাচটা কিন্তু সিনেমার মধ্যে রেখেছিল। বা আপনারা যদি চটি বই যদি পড়ে থাকেন, তা চটি বইতেও কিন্তু এই জিনিসপত্রগুলোই কিন্তু থাকে। এটাও কিন্তু একটা পাল্প লিটারেচারের একটা অংশ এই চটি বইগুলো। আর এগুলো পপুলার কালচারেও খুব ফেমাস, এই চটি বই হ্যানা তানা এই পাল্প ফিকশন এই জিনিসগুলো। আর পাল্প ফিকশনের যে মেন যে মোটোটা থাকে এলএসডি, যেটা এই সিনেমার মধ্যে উল্লেখ করা হয়েছে যে লাভ, সেক্স আর ধোকা, এই জিনিসটা কিন্তু মেনটেন করা হয়েছে থ্রু আউট দুটো পার্ট জুড়ে, লাভ, সেক্স আর ধোকা, এই এলএসডি ফরম্যাটটাকে। সেটা কিন্তু খুব সুন্দর। এবং এখানটায় যদি পারফরমেন্সের কথা আছে, এখানটায় দুইজনের পারফরমেন্স আমার খুবই দুর্দান্ত লেগেছে। প্রথম হচ্ছে যে সানি কৌশল, তার অভিনয় প্রথম দিকে দেখে মনে হবে যে কি কারণে আছে, এর জায়গায় যদি অন্য কোনো ছোটোখাটো কাউকেও রাখা হতো সেও অভিনয় করে দিতে পারতো, বাট পরবর্তীকালে কিন্তু তার ক্যারেক্টারটা একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সেটা কিন্তু খুব সুন্দর করে সানি কৌশল দুর্দান্তভাবে অভিনয় করে দেখিয়েছে। আর সেকেন্ড যার অভিনয় আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে জিমি শেরগিল আমার খুবই পছন্দের একজন অ্যাক্টার। সে খুবই আন্ডার রেটেড বলিউডের কাছে, তাকে সেইভাবে ইউজ করা হয়নি। বাট জিমি শেরগিল কিন্তু এখানটা খুব সুন্দর করে অভিনয় করেছে, এবং তার এন্ট্রিটা আমার খুব দুর্দান্ত লেগেছে। এখানটা কিন্তু মেগাস্টার খুব সুন্দর করে তার এন্ট্রি সিকোয়েন্সটা ডিজাইন করেছে, একটা কমার্শিয়াল হিরোর প্যাকেজের মতনই করে। যখন তাকে বিল্ড আপ দেওয়া হচ্ছে তারপর সে এন্ট্রি নিচ্ছে, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে তার এন্ট্রিটা, যে পুরো আবছা ওনার মুখটা পুরো তারপরে আলোর সামনে আসছে জিমি শেরগিলের মুখ, সেই জায়গাটা আমার কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। এখানটা আদিত্য শ্রীবাস্তব, তার ক্যারেক্টার রোলটা খুব শর্ট, বাট যেটুকুনি ছিল তাকে আমার ভালো লেগেছে। বিক্রান্ত মাসের ফার্স্ট পার্টে যেরকম খুব দুর্দান্ত লেগেছিলো, বাট সেটা আমি এখানটা বলবো না, সেটা নেগেটিভ দিকে আমি বলবো। বাট সে নিজের জায়গায় কিন্তু খুব সুন্দর করে পারফরমেন্স দিয়েছে। তাপসী পান্নুকেও আমার এখানটা খারাপ লাগেনি, তাপসী পান্নুকেও আমার ভালো লেগেছে। আর এই যে এই সিনেমার যে সেট আপটা, যেই জায়গায় গল্পগুলোকে বেস করা হয়েছে, যেই লোকেশানগুলো দেখানো হয়েছে, সেই লোকেশানগুলো কিন্তু সুন্দর করে ক্যাপচার করা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটা বিজিএম এর কাজ, কিছু কিছু জায়গায় ডার্কভাবে বিজিএমগুলো বাজছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। বা এক হাসিনা থি, যেটা কার্জের গান, ক্যা উমর থা ক্যা জামানা থা, ওই গানটাকে যেইভাবে যেই যেই জায়গাগুলো প্লেস করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এবং কানিকা ঢিল্লো এই সিনেমার রাইটার, এবং কানিকা ঢিল্লো কিন্তু খুব সুন্দর করে কিন্তু মানে এখানটা অ্যাকচুয়ালি মেয়ে ক্যারেক্টারটাই মেন ফোকাসে, যেহেতু হাসিনার নামেই পুরো সিনেমাটা।
কিন্তু মেল ক্যারেক্টারের সাথে সাথেও কিন্তু ছেলে ক্যারেক্টারগুলোকে সমানভাবে প্রায়োরিটি দিয়েছে, প্রত্যেকটা মেল ক্যারেক্টারকে কিন্তু সমানভাবে প্রায়োরিটি দিয়েছে। সেই জায়গায় রাইটিংয়ের কিন্তু প্রশংসা করতে হয়, সেই জায়গা আমার খুবই ভালো লেগেছে। আর এখানটা কিন্তু ডায়লগের কাজ খুব সুন্দর হয়েছে, এবং জিমি শেরগিল যেই জায়গায় মুহাবরা বলে বলে ওই ডায়লগগুলো দেবে সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো লাগে, বা পণ্ডিতজিকে যেইভাবে এই সিনেমার মধ্যে টেনে নিয়ে আসা হয়েছে সেই জিনিসগুলো খুব ভালো লাগে। এবং এখানটায় যে মানে টুইস্টগুলো আসবে লাস্টের দিকে, টুইস্টগুলো প্রেডিক্টেবল আমি বলবো, কিন্তু যদি আপনার মানে এই যে এই মানে এই পপ কালচারের যে এই রেফারেন্সটা, বা যদি আপনারা যদি দেখেন যে এই পাল্প ফিকশনের যে কারণ পাল্প ফিকশনও কিন্তু অ্যাকচুয়ালি পপ কালচারেরই একটা অংশ, এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাল্প ফিকশনের যে যদি এই জনরাগুলো বা চটি বইগুলো যদি আপনাদের পড়া থাকে, তাহলে কিন্তু আপনারা কানেক্ট করতে আরও সুবিধা হবে এবং জিনিসগুলো আরও বেশি ভালো লাগবে। এবার যাদের এই পাল্প ফিকশন জনরার সম্বন্ধে অত আইডিয়া নেই, বা এইটা চটি বই সেইভাবে পড়েনি বা কিছু, তাদেরও কোনো অসুবিধা হবে না, সেই জিনিসগুলো তাদেরও ভালো লাগবে। বাট যেই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে আরও বেশি কানেক্ট করতে সুবিধা হয়, সেগুলো ফ্লেভারগুলো খুব সুন্দর করে পাওয়া যায় এই প্রত্যেকটা ফ্লেভার। এবং এখানটা কিন্তু কিছু কিছু জায়গায় ডার্ক হিউমার ইউজ করা যায়, সেই ডার্ক হিউমারগুলো খুবই ভালো লেগেছে। তাই এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। তা যদি নেগেটিভ দিক নিয়ে বলতে হয়, নেগেটিভ আমার একটাই লেগেছে যে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা ফার্স্ট পার্টে যতটা মানে ডার্কভাবে প্রেজেন্ট করা হয়েছিল, সেকেন্ড পার্টে কিন্তু তার ক্যারেক্টারটা সেই ডার্ক আর প্রেজেন্টেশনটা দরকার ছিল, বাট মেকার্সরা সেইভাবে তাকে ডার্কভাবে প্রেজেন্ট করতে পারেনি, এটাই আমার একমাত্র নেগেটিভ বলে মনে হয়েছে। ওভারঅল সিনেমাটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। যাদের এই সিনেমাটা দেখা হয়ে গেছে তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে। আর যাদের দেখা হয়নি তারা অবশ্যই নেটফ্লিক্সে যান, 2 ঘন্টা 12 মিনিটের সিনেমা, চেক আউট করুন, আপনাদেরও ভালো লাগবে। এবং তার সাথে সাথে বলে রাখি, ফার্স্ট পার্ট দেখা হলেই কিন্তু সেকেন্ড পার্টটা দেখবেন, এমন নয় যে ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টের কোনো কানেক্টেড নেই, ফার্স্ট পার্টের সাথেই কিন্তু সেকেন্ড পার্টের কানেকশানটা আছে। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।